আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইটস আলমগীর ইউটিউব চ্যানেল। আমি সাথে আছি আলমগীর হোসেন। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা অন্য ভিডিওর চেয়ে একটু আলাদা। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে। আমরা যারা নতুন ইউটিউবিং করতে চাই, যাদের কাছে মোবাইল আছে কিন্তু আমরা ইউটিউবিং করতে পারি না, মনে করি যে ইউটিউবিং করতে গেলে ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ক্যামেরা A to Z এইসব লাগে, কিন্তু আসলে কিন্তু না। অনেক ইউটিউবার আছে তারা কিন্তু মোবাইল ফোন দিয়ে প্রথম শুরু করেছে, তারপর তারা আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে অনেক কিছু কিনতে পেরেছে, কিন্তু আসলে তারা এগুলা কিন্তু তাদের ইউটিউবের টাকা দিয়ে কিন্তু তারা কিনছে। কিন্তু আপনি প্রথমে শুরু করতে গেলে অবশ্যই আপনার মোবাইল ফোন দিয়ে শুরু করতে পারবেন যদি আপনার ধৈর্য এবং যদি আপনার মধ্যে ইচ্ছা থাকে যে আমি পারবো অবশ্যই, তাহলে অবশ্যই আপনার জন্য ভিডিওটা। আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু ইউটিউবিং করতে পারবেন এবং মোবাইল ফোন দিয়ে আপনারা প্রফেশনাল মানে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো কিভাবে খুলবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমরা সাধারণত টিপস অ্যান্ড ট্রিক ভিডিও আপলোড করে থাকবো। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হচ্ছে সুবিধা হচ্ছে আমরা যদি কোনো নতুন কোনো আপডেট নিয়ে আসি, আপনার সার্চ করে খুঁজে বের করতে হবে না, ভিডিওটা আপনার কাছে এমনিতে চলে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করেন। আমি 100% প্রমাণ সহ করে বলতে পারি, আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনি ইউটিউব চ্যানেল খোলেন এবং আমার কথা মতো যদি আপনি ইউটিউবে কাজ করেন, কোনো মনে আপনিও কিন্তু সফলতা অর্জন করবেন অবশ্যই, এটুকু বিশ্বাস রাখতে পারবেন। এবং কিভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করতে হয় সেই সব ভিডিও আমি এখানে আমার ফোনে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রতিটা ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর মেন যে কথা হচ্ছে, আপনারা কি করবেন, ভিডিওটা দেখবেন, দেখে স্কিপ করে চলে যাবেন, কোথাও বুঝতে পারবেন না, পরে যে ঠিকই কমেন্টে বলবেন যে ভাই এখানে এই সেটিংটা বুঝতে পারিনি। তাই সে নিয়ে অনুরোধ করে বলতেছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করছি। আমি একবার A to Z আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো কিভাবে আপনি মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তা চলুন ভিডিওতে শুরু চলে যাই। আমরা আমাদের ফোন স্ক্রিন থেকে দেখাবো কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো চলুন লেটস স্টার্ট। ভিউয়ার্স, আমরা চলে এলাম আমাদের ফোন স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং কিভাবে চ্যানেলটা কাস্টমাইজ করবেন A to Z। আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আমরা যখন নতুন কোনো আপডেট নিয়ে আসবো পেয়ে যাবেন সবার আগে। তো ফার্স্টে আপনাদের একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা জিমেইল লাগবে। জিমেল ছাড়া কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না, অবশ্যই আপনার একটা জিমেল লাগবে। আর কোন জিমেলটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে যে একটা ফ্রেশ জিমেল, যে জিমেলটা আপনি কোথাও ব্যবহার করেন নাই, সম্পূর্ণ একটা নতুন জিমেল, সেটা দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন অবশ্যই, যাতে ওই জিমেলটা নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে। যাতে আপনি অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলে কাজ করার পরে হঠাৎ করে আপনার জিমেলটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই একটা ফ্রেশ জিমেল ব্যবহার করবেন। তো আমি একটা নতুন জিমেল খুলে দেখাচ্ছি এবং সেই জিমেল দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমাদের ইউটিউব নর্মালি যে অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা প্রফেশনাল একটা চ্যানেল খুলতে পারবো না, এটা দিয়ে শুধু আমরা পার্সোনাল চ্যানেল খুলতে পারবো। তো আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি না, কারণ আমার ওই ক্রোম ব্রাউজার আমার চ্যানেলটা লগ ইন দেওয়া রয়েছে। তো আমি সেহেতু আমার ফোনের অফেরামিনিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, হোম পেজে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে ক্রেডিট এ জিমেইল। এখানে ক্রেডিট এ জিমেইল লিখে সার্চ করে দিবেন। তো আমি ক্রেডিট এ জিমেইল লিখে সার্চ করছি। সার্চ করার পরে ফার্স্টে যে অপশন আছে ক্রেডিট এ জিমেইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, নিচে দেখতে পারবেন লাল রঙের একটা লেখা আছে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনাদের কি করতে হবে, ফার্স্ট এখানে দেখেন, এখানে আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের ফার্স্ট নেম, তারপরে হচ্ছিল এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ চাইবে, সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেবেন। তো আমি আমারটা দিয়ে দিই। জেন্ডারটা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ইমেইলের নামটা দিয়ে দিতে যাচ্ছেন, সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি যে নামটা ব্যবহার করব সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু জিমেইলটা খোলা হয়ে যাচ্ছে দেখেন। এখন আপনাদের কি করতে হবে,
পাসওয়ার্ড দিতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডটা সেটাই দিবেন। তা পাসওয়ার্ড অবশ্যই দিবেন হার্ড পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা কেউ যেহেতু হ্যাক না করতে পারে অবশ্যই, সেরকম একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আবার ফিরে আসছি স্ক্রিনে। আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনাদের এখানে চাইবে হচ্ছিল ফোন নাম্বার, আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। অবশ্যই ফোন নাম্বারটা আপনার ফোনে থাকা লাগবে, না হলে কিন্তু আপনার ফোনে যদি ভেরিফিকেশন কোড যায় তাহলে কিন্তু সেই কোডটি আপনার এখানে দিয়ে তারপর হচ্ছিল লগ ইন করতে হবে জিমেলটা। তো আমি আমার কোড ফোন নাম্বারটা দিয়ে দিই। ফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনাদের ওই ফোনে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। আমরা কোডটার জন্য অপেক্ষা করি। দেখেন আমাদের কিন্তু একটা কোড চলে আসছে, যাটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমাদের রিকভারি ইমেল অ্যাড করতে বলছে, এটা আমরা স্কিপ করলেও করতে পারি। আবার রিকভারি ইমেলটা দিলে হচ্ছে যে আমরা যখন আমাদের ইমেল কিছু ভুলে যাই তখন আমরা এই রিকভারি ইমেলের মাধ্যমে আমাদের ইমেলটা ফিরিয়ে আনতে পারবো। তো আমি এখানে স্কিপ করছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এখানে আমি স্কিপ করছি। স্কিপ করে নেক্সট বাটনে ক্লিক করে দিই। আমাদের কিন্তু জিমেলটা খোলা শেষ। এখন আমরা কী করবো, এই জিমেলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো, একবারে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা লং হচ্ছে তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ ভিডিওতে অনেক কিছু শেয়ার করা হয়েছে বলে এত লং হচ্ছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাবো আমাদের আবার ফোনের হোম স্ক্রিনে, অফেরামিনের হোম স্ক্রিনে, ওখান থেকে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো আমাদের কী করতে হবে, আমরা চলে যাবো অফেরামিনের হোমে। যাওয়ার পরে এখানে লিখবো ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্টে যে অপশন আছে ইউটিউব, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য যে কাজটি করতে হবে, উপরে দেখবেন থ্রি ডট একটা আইকন আছে, থ্রি ডট, এই আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে দেখেন কি আছে এখানে, ডেস্কটপ সাইট, জাস্ট এখানে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা জুম করেন, জুম করার পরে একবারে জুম করে ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে দেখবেন একটা লোগো দেখাচ্ছে এখানে, এই লোগোটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু যে জিমেলটা আমরা একটু আগে খুললাম সেটা কিন্তু এখানে একটা লগ ইন হয়ে রয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, দেখেন এখানে নিচে আছে ক্রেডিট এ চ্যানেল, জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে যদি জুম আউট করি, জুম আউট করার পরে এখানে দেখছেন এখানে নেম দিয়ে দিচ্ছে, আমরা চ্যানেলের নেম দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে কি করব, এই যে এখানে দেখেন আমাদের নাম দিতে বলছে, আর হ্যান্ডেল নাম আমাদের আসে এখানে কিন্তু একটা দিয়ে রাখছে, কিন্তু আমরা এটা দিব না, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিব। তো আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম। এখন দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের চ্যানেলটি কিন্তু, দেখেন আমাদের নেমটা শো করতেছে এখানে, কিন্তু টিক মার্ক যদি আসে তাহলে আপনার চ্যানেলটার নাম নিয়ে নেবে। তো এখানে আপনারা কী করবেন, ক্রেডিট চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের চ্যানেলটা কিন্তু এখন কিন্তু খোলা শেষ হয়ে গেছে। এখন কিন্তু বাকি কাজ হচ্ছে আমাদের এখন সেটিং, কাস্টমাইজ করা লাগবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন আমাদের কিন্তু এখন চ্যানেলটা এখন আমাদের খোলা হয়ে গেছে। দেখেন এই যে আলমগীর ব্লগ 24 একটা চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এখনও শুধু চ্যানেল খোলা আছে, এখনও কিন্তু কিছু কাস্টমাইজ আমরা করি নাই। আমাদের এখানে কি লাগবে, একটা লোগো লাগবে, তারপরে এখানে একটা ব্যানার লাগবে চ্যানেলের, সব দেখিয়ে দেবো, এবং কিছু সেটিং অন করতে হবে সেটাও দেখিয়ে দেবো, এবং কীভাবে ভেরিফাই করবেন চ্যানেল সেটাও দেখাচ্ছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। তো আপনাদের এবার কি করতে হবে, দেখেন এই যে এখানে কি আছে কাস্টমাইজ চ্যানেল, জাস্ট এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে, এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে সব কিছু ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখবেন যদি আমরা জুম করি, ফুল স্ক্রিনটা জুম করার পরে আপনারা আপনাদের ফোনের বাম দিক যাবেন, বামে একবারে বামে নিচে, একবারে নিচে দেখবেন একটা সেটিংয়ের একটা আইকন আছে, দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখেন সেটিংয়ের একটা আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে স্ক্রিনটা জুম আউট করার পরে এখানে যাবেন হচ্ছে চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট এ কান্ট্রি, আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন। তো আমি আর কান্ট্রিটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের কিওয়ার্ড, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। কিওয়ার্ড হচ্ছিল আপনার চ্যানেল কী লিখে সার্চ করলে দর্শক পাবে।
সেই কিওয়ার্ডগুলো আপনি বসিয়ে দেবেন। তো আমার চ্যানেলের নাম আমি যেটা দিচ্ছি আগে প্রথম ফার্স্টে আপনার চ্যানেলের যে নামটা দিচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দিচ্ছি আলমগীর ব্লগ 24। তারপর আপনি এন্টার করবেন। এন্টার করার পরে আবার আপনি লিখবেন, একসাথে করে লিখবেন আপনার চ্যানেলের নামটা। তাহলে হচ্ছে কি, যেভাবে দর্শক আপনার চ্যানেল সার্চ করবে সেইভাবেই আপনার চ্যানেলটি যেন পাই, সেভাবে আপনি কিছু কিওয়ার্ড সাজিয়ে নেবেন। তো আমি কিওয়ার্ড সাজিয়ে নিচ্ছি। এখন চ্যানেলের কিওয়ার্ডগুলো সাজানোর পরে এখানে দেখবেন অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স সেটিং, এখানে জাস্ট এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে দেখেন, এখানে আপনার কোনো কাজ নেই। আপনার কি করতে হবে, ফিউচার এলিজিবিলিটি, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে স্ট্যান্ডার্ড ফিউচার, এটা কিন্তু আপনার অটোমেটিক এনাবেল হয়ে যাবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, নিচে যে অপশন আছে ইন্টারমিডিয়েট ফিউচার্স, এখানে আছে ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং। আপনি যদি লাইভ স্ট্রিম এবং 15 মিনিটের উপরে যদি ভিডিও যদি আপলোড করতে চান, তাহলে অবশ্যই এটাকে এনাবেল করে নিতে হবে। এটা এনাবেল করার জন্য আপনার কী করতে হবে, এখানে দেখবেন ভেরিফাই ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার, জাস্ট এখানে ক্লিক করে সিম্পল আপনি যেভাবে আপনার জিমেলটা লগ ইন করছেন ঠিক সেভাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন। তা আমি ভেরিফাই করছি না, কারণ আমার ফোন নাম্বার অলরেডি অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। আমি নতুন একটা ফোন নাম্বার এখানে নিয়ে তারপর এটাকে সেট করব। তো আপনারা সিম্পলি আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন। তারপর 3 নাম্বারে যে অপশন আছে দেখেন, 3 নাম্বারে যে অপশন আছে, 3 নাম্বার অপশনটা হচ্ছিল আপনার কি করতে হবে, যদি একটা আইডি কার্ড থাকে, ভোটার আইডি কার্ড, সিম্পলি আপনি ভোটার আইডি কার্ডের উপরের ছবি এবং নিচের ছবি এবং আপনার চেহারাটা স্ক্যান করে কিন্তু এটা ভেরিফাই করে নেবেন অবশ্যই। তো আমি দেখাচ্ছি না, এটা আপনারা পরে করে নেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, সব কাজ শেষে আপনাদের এখানে দেখেন সেভ বাটন লেখা আছে, সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আবার আপনারা যাবেন নিচে, নিচে যে আপনাদের সেটিং যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের কি করতে হবে দেখেন, আপলোড ডিফিকাল্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন এই সেটিংগুলো অন করে দেবেন। তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে কিছু জিনিস দেখি আমরা, আমাদের ভিডিওর ক্যাটাগরি কী হবে, তারপর হচ্ছিল আমাদের কমেন্ট, আমরা কমেন্টকে আমরা অ্যালাউ করবো নাকি, এ টু জেড আপনারা এটা ভিডিও ছাড়ার সময় কিন্তু আপলোড করার সময় এটা ঠিক করে নিতে পারেন। তো আমি এটা কিছু করছি না। এখন আমরা আবার যাব হচ্ছিল আমাদের চ্যানেলে, লোগোর উপর ক্লিক করে আমরা চলে যাবো ইওর চ্যানেল, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের করতে হবে আর কি, কাস্টমাইজ চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এখানে দেখবেন ফার্স্টে যে অপশন লেওয়ার, তারপরে আছে ব্র্যান্ডিং, জাস্ট আমরা যেটা জুম করি, ব্র্যান্ডিংয়েরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছিল আপনার চ্যানেলের লোগোটা দেবেন। 2 নাম্বার হচ্ছে আপনার চ্যানেলের ব্যানারটা দেবেন। তো আমার এখনও ব্যানার আর লোগোটা ডিজাইন করা নেই আমার এই চ্যানেলের জন্য। আর আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আছে কীভাবে আপনারা ব্যানার ডিজাইন করবেন, চ্যানেলের জন্য প্রফেশনালভাবে ব্যানার ডিজাইন করবেন, সেই ভিডিওটা আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনারা দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারবেন। আর লোগো ডিজাইনের ভিডিওটা আমি 2-1 দিনের ভিতর নিয়ে আসবো অবশ্যই। আপনার চ্যানেলের জন্য কীভাবে একটা লোগো তৈরি করবেন সেই ভিডিওটা আমি নিয়ে আসবো অবশ্যই। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যখন আপনার লোগো এবং ব্যানারটা ডিজাইন করা হয়ে যাবে তখন আপনারা এটা সেট করে নেবেন। এখানে আমি আমার ভিডিওতে, যে ভিডিওতে ব্যানার ডিজাইন দেখিয়েছি সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সাইজটা কীভাবে করবেন, এবং এ টু জেড যেগুলো ফাইল লাগবে সব ফাইলগুলো আমি কিন্তু আমার ওই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে আপনারা ওটা করতে পারবেন অবশ্যই। তো এগুলো আপলোড করার পরে কিন্তু আপনার চ্যানেলটা একবার প্রফেশনাল মোডে অন হয়ে যাবে। তো আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি সেটিংসে যাই, আবার জুম করে বাম পাশে যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পরে হচ্ছে যদি আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই, অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে যদি একটু একটু নিচে যাই, দেখেন এখানে কি বলছে, লিঙ্ক অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে ইন্টার এ লিঙ্ক নেম, এটার কোনো কাজ নাই। গুগল অ্যান্ড কাস্টমার এসবের আমাদের কোনো কিছুরই কিন্তু কাজ নাই। এগুলা কিন্তু কিছু আপনার আলাদাভাবে কিছু করা লাগবে না। তো আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখন খোলা শেষ, ঠিক আছে? প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিন্তু খোলা শেষ একবারে প্রফেশনালভাবে। আপনাদের শুধু এখানে যদি আমাদের চ্যানেলের লোগোটা থাকতো,
এখানে কিন্তু আমাদের লুকটা ভালোভাবে দেখাচ্ছে না প্রফেশনালভাবে, কারণ আমাদের চ্যানেলের লোগো টোগো কিন্তু কিছুই নাই। যদি আমি একটা জিনিস দেখেন, যদি সার্চ করে দেখাই, এখানে আমরা সার্চ বক্সে লিখি '24 স্পোর্ট বিডি লেখে যদি সার্চ করি, সার্চ করার পরে দেখেন উপরে যে চ্যানেলটা সর্বপ্রথম, এটাও কিন্তু আমার চ্যানেল। এই চ্যানেলটা যদি আমি যাই, দেখেন এটা কিন্তু 2 দিন আগে খোলা চ্যানেলটা। এই চ্যানেলটা দেখেন এভাবেই কিন্তু খুলছি, কিন্তু এই চ্যানেলটার আমরা হচ্ছে লোগো এবং ব্যানারটা কিন্তু সুন্দরভাবে দিচ্ছি, এটা কিন্তু প্রফেশনাল একটা লুকে আছে। আপনার চ্যানেলটা এভাবে প্রফেশনাল লুকে আসবে, অবশ্যই আপনি ভিডিওটি দেখে কাজ করবেন। এবং হচ্ছিল যদি চ্যানেলের ব্যানার তৈরি না করতে পারেন, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা, অবশ্যই দেখে নেবেন সেখান থেকে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।